بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম শিরকের বিষয়। আমরা এক পর্যায়ে আলোচনা করতে গিয়ে আমরা যে ভালোবাসা শিরক এই পর্যায়ে আমরা পদার্পিত হয়েছি। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ভালোবাসতে হবে একমাত্র আল্লাহকে, আর ভালোবাসার মধ্যে যে শিরক সেই বিষয়ে কোরআন কি বলেছে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আমাদের কথায় কাজে চলনে বলনে উঠা বসায় আচার আচরণে শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদেরকে শিরিককে জানতে হবে, তা পরিহার করতে হবে। তাওহীদকে জানতে হবে, আঁকড়ে ধরতে হবে। সুন্নাতকে জানতে হবে, আঁকড়ে ধরতে হবে। বিদআতকে জানতে হবে, পরিহার করতে হবে। এই জন্য আমাদের এই মূল প্রয়াস। মহান রব্বুল আলমিনের কাছে আমাদের আকুল আবেদন, আল্লাহ রব্বুল আলমিন যাতে দয়া করে আমাকে, আমার আহাল পরিবারকে যাতে করে সমস্ত শিরক বিদআত থেকে হেফাজত করে, তাওহীদ এবং সুন্নাহ মতো চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যারা আমরা আমাদের কথাগুলো শুনবো, মানার চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সকলকে যাতে শিরক থেকে মুক্ত করে, বিদআত থেকে মুক্ত করে। আল্লাহুম্মা আমিন। তাওহীদ এবং সুন্নাহ মতো চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা বলতেছিলাম ভালোবাসা, ভালোবাসতে হবে একমাত্র যেটা শরীয়তের সাথে সম্পৃক্ত, যে ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ পাওয়ার যোগ্য না, সেটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে দেওয়া হয় সেটাই আল্লাহর সাথে সম্পৃক্ত করা হবে, আল্লাহর সাথে শরীক স্থাপন করা হবে, আল্লাহর সাথে অংশী স্থাপন করা হবে। সেটাই হবে হারাম, সেটাই হবে নিষেধ। কিন্তু স্বাভাবিক অর্থে ভালোবাসার কোনো সমস্যা নাই। যেমন পিতা তার সন্তানকে ভালোবাসবে, মাতা তার একটা সন্তানকে ভালোবাসবে, সন্তান তার পিতা মাতাকে ভালোবাসবে, এতে কোনো সন্দেহ নাই। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার ক্ষুধার তাড়নায় অন্যের অন্বেষণে আপনার কাছে একটি ভালো জিনিস ভালো লাগতেই পারে, সেটা অন্য জিনিস। যখন যেটার ক্ষেত্রে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসা যাবে না। আপনাদের জানা আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এখনও তুমি মুমিন হইতে পারলা না যতক্ষণ পর্যন্ত তোমার জান এবং মালের চেয়ে বেশি আমাকে ভালো না বাসবা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কোরআন কারিমের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে অন্যকে শরীক স্থাপন করে, এবং অধিকাংশ মানুষ আল্লাহকে ভালোবাসে, বা আল্লাহকে যে ভালোবাসার কথা তার সাথে অন্যকেও ভালোবাসার দাবি করে। যেমন আল্লাহ বলছেন তারা ওদেরকে এমনভাবে ভালোবাসে যেমন তারা ভালোবাসার কথা ছিল আল্লাহকে। অন্য মানুষেরা ওদেরকে এমন ভালোবাসে যা আল্লাহকে ভালোবাসার কথা ছিল। যেমন আমরা অনেক সময় দেখি, যেমন আমরা একটা কথা আপনাকে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে বললাম যে এটা কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, তখন আমরা প্রত্যক্ষ পরোক্ষ বলি যে আমার পীর বলছে, আমার বুজুর্গ বলছে, আমার ওলি বলছে, আমার শায়েখ বলছে। আমরা যে আহলুদেশরা ইল্লা মান রাহিমাহুমুল্লাহ, আমাদের আহলুদেশরা কিন্তু কম কিছুতে নয়। আমাদের আহলুদেশরা কিন্তু শায়েখ পূজা দিতে কিন্তু ব্যস্ত। আমি যে শায়েকেরকে ভালোবাসি সেই শায়েক যেটা বলে এটাই বর্তমান সোশ্যাল মিডিয়ার বদলে দেখতেছি। আমার শায়েক যা বলছে তাই রাইট অ্যান্ড রাইট, আমার শায়েক ভুল বলতে পারে না যদি ভুল হয়। এটা কিন্তু শায়েককে ভালোবাসা আল্লাহর পরিবর্তে। আপনি শায়েককে অবশ্যই ভালোবাসবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, পীর বুজুর্গকে ভালোবাসবেন, সবাইকে ভালোবাসবেন, কিন্তু ওই ভালোবাসাটা সীমা অতিরিক্ত করা যাবে না, আল্লাহ এবং রসুলের অতিরিক্ত করা যাবে না। যেটা আল্লাহ এবং রসুল একমাত্র পাওয়ার যোগ্য আল্লাহ এবং রসুল, সেখানে অন্য কাউকে সম্পৃক্ত করা যাবে না। কারণ আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হলে মাপকাঠি যদি হয়, আলেম ওলামাকে আমরা ভালোবাসবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের কথা কাজ আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পড়ে যায়। সুতরাং ভালোবাসার মধ্যে আজ আমরা অবৈধ সম্পর্ক করে মেয়েকে ভালোবাসি, তার ভালোবাসায় হাবুডুবু খেয়ে আল্লাহর ফরজিয়াতকে ছেড়ে দিছি। প্রয়োজন ছিল এই মেয়েকে প্রত্যাখ্যান করা, কারণ হারাম ভালোবাসা হালাল, হারাম রিলেশন করা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। যদি আমি আল্লাহকে প্রকৃত ভালোবাসতাম, একে পরিত্যাজ্য করে আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি মসজিদে গিয়ে সলাতে পড়ে যেতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আপনাদের জানা আছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবে, তুমি কেন ইবাদত করছিলে? এক লোক বলবে যে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ বলবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আর এক লোক বলে তুমি আমার কেন ইবাদত করেছিলে, কেন কাজ করেছিলে?
তখন বলবে যে আল্লাহ আপনার জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বলবে যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আরেক লোক বলবে তুমি কেন আল্লাহ লোককে প্রশ্ন করাবে তুমি কেন ইবাদত করেছিলে, বলবে যে আল্লাহ আপনাকে ভালোবেসে আল্লাহর রহমতে আপনার রহমত এবং দয়ার আশায় আমি আপনার ইবাদত করেছিলাম। আল্লাহ বলবে যাও তুমি আমার রহমত এবং দয়া এবং ভালোবাসার আশায় করেছো, আমি তোমাকে জান্নাত দিলাম, রহমত দিলাম, দয়াও দিলাম, ভালোবাসা দিলাম। একটু ভাবেন তো এর মধ্যে তিনজনের মধ্যে সবচেয়ে উত্তম সুপার পাওয়ারের লোকটাকে, জেনে গিয়ে যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিয়ে বলছেন বলো রব্বানা যালামনা আনফুসানা, আয় আমার রব যালামনা জুলুম করেছি আনফুসানা আমার নফসে ওয়াইল্লাম তাগফির লানা আমাকে ক্ষমা করো ওয়াতারহামনা আমার প্রতি দয়া করো। তার মানে ক্ষমা করলে হবে না, দয়া করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে এই ভালোবাসাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। সেখানে যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সম্পৃক্ত করা হয় সেটাই হবে শিরিক। তো সূরা বাকারার আল্লাহ পাক 165 নম্বর আয়াতে বলেছেন ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ। মানবমণ্ডলীতে অনেকেই এমন যে তারা আল্লাহর তাআলার সাথে অন্যকের শিরিক করে এবং তারা ওদেরকে এমনভাবে ভালোবাসে যে ভালোবাসা একমাত্র আল্লাহকে করা দরকার ছিল। তবে আল্লাহ পাক বলছে তবে মুমিনরা একটু এমনটি নয়, মুমিনরা একমাত্র আল্লাহকে ভালোবাসে, এখন সর্বাধিকভাবে আল্লাহকে ভালোবাসে। তারপরে এই ব্যাপারে যেটা আমরা বলছি তিনটা স্বভাবগত যতভাবে ভালোবাসতে পারেন সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে না। প্রকৃতিগত ভালোবাসা যেমন আহারের জন্য ক্ষুধার জন্য ক্ষুধা লাগছে খাদ্যকে ভালোবাসে, খাদ্য অন্বেষণ করা, ভালোবাসা মা সন্তানকে ভালোবাসবে, সন্তান মাকে ভালোবাসবে, তারপরে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এগুলো কিন্তু সমস্যা নাই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ করবে সূরাতুত তওবার আপনার 24 নম্বর আয়াতে বলছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ইলা আয়াতুল আখির। হে নবী আপনি বলুন যদি তোমাদের পিতা পুত্র ভ্রাতা স্ত্রীগণ গোত্র গোষ্ঠী অর্জিত ধন সম্পদ আর ওই ব্যবসা যার অবনতির তোমরা আশঙ্কা করেছ এবং পছন্দসহ গৃহসমূহ তোমাদের নিকট আল্লাহ তাআলা ও তদীয় রাসূল এবং তার পথে জিহাদ করার চাইতে অধিক প্রিয় হয়ে থাকে তারা তোমরা